তাহলে আসমানি বড় বড় দুই কিতাব দুই সূরা দিয়ে শেষ। এখন থাকলো ইনজিল শরীফ। কি থাকলো বলেন? নবীজি বলেন আল্লাহ ঈসা রূহুল্লাহকে ইনজিল শরীফ দান করেছিলেন। ইনজিলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল মায়েদা। তিন সূরায় পুরো তিনটা আসমানি কিতাব মেকআপ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আরো যে সূরাগুলা থাকলো, আয়াতগুলা থাকলো, এগুলো সব আমার উম্মতের জন্য বোনাস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আইটু জোরে খান। এ মুসলমান বাবাজিরা, এজন্যই তো ষড়যন্ত্র করেছে কাফের বেঈমানেরা, কোনো সময় কোরআনকে বিজয়ী হতে দেয় না। বারবার চিন্তা করে কেমনে ডাউন করা যায়, মুসলমানকে কেমনে পরাজিত করা যায়, কোরআনকে কেমনে পরাজিত করা যায়, বারবার ষড়যন্ত্র করেছে। একবার দিল্লি জামে মসজিদের পূর্ব গেটে একজন ইংরেজ কোরআন শরীফ একটা হাতে নিয়েছে ভলিউম, আর এক হাতের মধ্যে ইনজিল শরীফ নিয়েছে। দুই কিতাব নিয়ে পূর্ব গেটের মধ্যে দাঁড়ায়, কয় কি আছো মুসলমান, একটু চ্যালেঞ্জ গ্রহণ করবা? আমি একটু চ্যালেঞ্জ করতে চাই, কোরআন শরীফ সত্য কিতাব নাকি ইনজিল শরীফ সত্য কিতাব, চ্যালেঞ্জ করতে চাই। কে আসো কে আসো? দুই কিতাবকে আগুনে দিয়ে পরীক্ষা করব। যেই কিতাব চলে পুরে সারকার হয়ে যাবে, বুঝে নিব ওই কিতাবটা সত্য নয়। আর যেটা আগুনে দেওয়ার পরেও জ্বলবে না, আমরা ধরে নিব ওই কিতাবটা সত্য কিতাব। কে আসো চ্যালেঞ্জ গ্রহণ করবা? কেউ কথা ভূক্ষেপ করে না, তাকায় না, শোনে না। কিন্তু দিল্লি জামে মসজিদের পূর্ব গেট দিয়ে জোহরের নামাজের পর আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী উনি যখন বের হতেছেন, ওনার কানে এই চ্যালেঞ্জটা পড়েছে। তখন উনি বললেন, কোরআন শরীফ আর ইনজিল শরীফ নিয়ে চ্যালেঞ্জ করো। কয় আমি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজি হয়ে গেলাম। একটু জোরে কইবেন না আল্লাহু আকবার। আরো জোরে কোন। কষ্ট হইতেছে মাঝে মাঝে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে সমস্যা আছে, কিন্তু হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, রাজি হলাম, কিন্তু এত সহজে না, আর একটু কঠিন ভাবে। ইংরেজ বেচারা কয় কঠিন ভাবে মানে কেমনে? আগুনে দিব দুই কিতাব, যেটা জ্বলে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, বুঝবো এই কিতাবটা শুদ্ধ না। আর যেটা আগুনও আপন গতিতে আপন অবস্থায় ঠিক থাকবে, আমরা ধরে নিব ওইটাই সহি কিতাব, শুদ্ধ কিতাব। তো এর চাইতে আরো কঠিন ভাবে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, মানে বুঝলাম না তো। বুঝো না? কোরআন শরীফ আমারে দাও, আমি বুকের লগে রুমাল দিয়ে বাঁধি, আর তুমি ইনজিল শরীফ বুকের সঙ্গে বাঁধো। তারপর আগুনের বিশাল বড় কুণ্ডু জ্বালাও, আমরা দুজন আগুনে ঝাঁপ দিব। সুবহানাল্লাহ বলো। একটু জোরে কম। যার কিতাব সত্য তাকে আগুনে স্পর্শ করবে না, তাকে আগুন থেকে ওই কিতাবেই রক্ষা করবে, কিতাবের ওসিলায় বাঁচে যাবে। মারহাবা কর। কি বলেন, রাজি হবি এখন? হ্যাঁ, খালি এদিক ওদিক তাকায় আর আগুনে ঝাঁপ ধরে। হ্যাঁ, চ্যালেঞ্জ করতেছ না, লাও চ্যালেঞ্জ মোকাবেলা করবো। কোরআন শরীফ আমাকে দাও। কোরআন শরীফ হাতের থেকে খপ করে নিয়ে রুমাল দিয়ে বুকের সঙ্গে বাঁধছে, আর তুমি ইনজিল শরীফ বাঁধো। চ্যালেঞ্জ যখন করবাই তো ভালো করেই করি। আমিও আগুনে ঝাঁপ দিব, আমার কিতাব, আমার বিশ্বাস, আমাকে আগুন আমাকে জ্বালাতে পারবে না। আমার কিতাবের ওসিলায় আমার আল্লাহ হেফাজত করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু জোরে খান। দেখি তোমার কিতাবটা সত্য কিনা, তোমাকে বাঁচাইতে পারে কিনা দেখি, নাকি পরিবর্তন আর পরিবর্তন করে সব নষ্ট করে ফেলেছো। ইনজিলের আসল ইনজিল তো আর নাই, সব তো নষ্ট করে ফেলাইছো নিজেরা পরিবর্তন করে। দেখি বাঁধো। যখন বলছে রেডি হয়ে গেছে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী
দেওবন্দের সূর্য সন্তান, দেওবন্দের মুরব্বী ছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কন। ফাঁক ফুঁকর দিকে তাড়াহুড়ো করে ইনজিল শরীফ ফালায় দিয়ে দৌড়। দেখছেন সব লোকজন ধরে নিয়ে আসছে, পালানোর সুযোগ নাই। দিল্লি জামে মসজিদে একসাথে এটা টাইম একসাথে 1 লক্ষের বেশি নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। সব মুসল্লি সিটে দিল্লি আছে না, সব ধরে নিয়ে আসছে। সব হুজুর না রাজি হয়েছে, তুমি পালাও করলে গে। হুজুরের কাছে যখন নিয়ে আসছে, হুজুর তখন বললেন ভয়ের কোনো কারণ নাই, মুসলমান উচ্ছৃঙ্খল জাতি না। সুবহানাল্লাহ। কোন মুসলমান তোমাকে একটা টোকাও মারবে না। কয় হুজুর আমার তো ভয় লাগে, গণধোলাই পড়ে কিনা। কয় কোনো গণধোলাই পড়বে না, কেউ টোকাও মারবে না। চ্যালেঞ্জে রাজি হও। কয় পারবো না হুজুর রাজি হতে। কয় তাহলে কেন আসছিলা, কি ষড়যন্ত্র সব খুলে বলো, কি ষড়যন্ত্র নিয়ে আসছিলা বলো। এবারে বলতেছে হুজুর লক্ষ লক্ষ ডলার খরচ করা হয়েছে এই কাজের জন্য। দিল্লি জামে মসজিদ, রাজধানী দিল্লির জামে মসজিদ অনেক নামি দামি, 1 লক্ষের অধিক মুসল্লি এক টাইমে নামাজ পড়তে পারে। এখানে যদি কোরআন শরীফকে সামান্য সময়ের জন্য একটু পরাজিত করা যায়, তাহলে মুসলমানদের পরাজয় দেখে খ্রিস্টান, ইহুদি, কুফরি শক্তির একটা আনন্দের খোরাক হবে বিধায় আজকে এই টাকা খরচ করে আমাকে পাঠানো হয়েছে। ইঞ্জিনের ভলিউমে আমি অনেক দামি মেডিসিন মাখাইছি। যদি আগুনের ভিতরে 2, 4, 5 ঘন্টাও রাখা হয়, আগুন জ্বালাবে না মেডিসিনের কারণে। আমার ধারণা ছিল কোরআন শরীফ কাগজের ভলিউম, এখানে তো কোনো মেডিসিন লাগানো হয় নাই, আগুনে দিলেই তো চলে সারকার হয়ে যাবে, তখন প্রমাণ হয়ে যাবে। কেউ রাজি হলে যে কোরআন শরীফ চলে গেল আগুনে, তাহলে বোধহয় কি যেন হয়, আর ইঞ্জিল জ্বলল না। এটা সামান্য সময় কোরআনকে ডাউন করতে এত টাকা ব্যয় করে আজকে এই কাজের জন্য আসছিলাম। হুজুর দয়া করে মাফ করবেন, আমার প্রতিশোধ নেবেন না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কন। তোর কোনো প্রতিশোধ নিব না, তোর গায়ে কেউ টোকা মারবা না। তুই এই সত্য ইতিহাস জাতিকে, কুফরি শক্তিকে জানা দিবি, আমার কাছে ওয়াদা কর। আর একটা কথা জেনে রাখ, সেটা হলো এই, যদি কোরআন শরীফকে আর একটা কিতাবের সঙ্গে মোকাবেলায় কম্পিটিশনে আনা হয়, ওই কিতাবে যতই মেডিসিন পৃথিবীর লাগাও, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহর কুদরতিতে এই মেডিসিন আছে, এই মেডিসিন তখন জ্বলে উঠবে, পৃথিবীর কোনো আগুন তাকে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। একটু জোরে খান। এ মুসলমান বাবাজিরা ভালো করে শুনবেন, কোরআন শরীফের ভিতরে কুদরতি মেডিসিন আল্লাহ লাগায় দিয়েছেন। ওই কুদরতি মেডিসিনের কারণে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, যতই আগুনের মধ্যে দাও না কেন। তাহলে খেয়াল করেন তো, যেই বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত হয়ে যায়, 30 পারা কোরআন সেই ছেলের সিনার মধ্যে, যে আল্লাহর বান্দার সিনার মধ্যে থাকে হাফেজে কোরআন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন ওই সিনাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। একটু জোরে কর। আল্লাহর নবী, বিশ্ব নবী এজন্যই বলেন, হাফেজে কোরআনের পিতামাতাকে কিয়ামতের ময়দানে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন যাওইস শামসি লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহর নবী বলেন, এমন নূরের টুপি পরানো হবে হাফেজে কোরআনের মাতা পিতাকে, যেই নূরের টুপির আলো আর জ্যোতি এত বেশি হবে, এমন বেশি হবে যেমন সূর্যের আলো। সূর্যের আলো, সূর্য যদি কোনো মানুষের ঘরের ভিতরে রাখা হয় কেমন আলো দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন তার চাইতে বেশি আলোকিত, বেশি নূরানি হবে ওই টুপি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু জোরে খান।